লিলি আইছে তার বাচ্চারা নিয়ে। You're the night sky trying to make me see your stars, but the dark gets lonely. Now I see violet, I can feel silence, and the dark's all that I see. When your stars have burnt out and your heart makes no sound, I'll find. হ্যালো এভরিওয়ান, আজকে 2-3 দিন হয়ে গেছে এই যে লিলির কোনো দেখা সাক্ষাৎ নাই, তার সাথে কালু বলুরও দেখা সাক্ষাৎ নাই। আজকে এই যে সকালবেলা যখন বর ডিউটি যাইতেছে দেখতেছিলাম কাকিমাদের গেটের সামনে বইয়া রইছে। গিলটা খোলার পরেও কিন্তু আজকে শব্দ পাইয়া আইছে না, তো ডাক দেওয়া মাত্রই এসে দইরা আইছে, সঙ্গে ছানা পানাও নিয়ে আইছে। অন্যদিন তো প্রত্যেক দিন সকালবেলাই আয়ে, তারপর 2টা বিস্কুট করে যেটা থাকে, রুটি, অনেক সময় ভাতও দিয়ে দিই জানো তো, মাংস টাংস থাকলে। তো আজকে কিছু আসছিল না, তো এই যে একটা ব্রেড ছোট ছোট করে কাইটটা সেরা দিয়া দিছি। তো ব্রেডটা মনে হয় লিলির পছন্দ হয়েছে না, খাইছে না, বাচ্চাগুলি খাইছে। আর দেখো না, কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভিজে চুবা চুবা হয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার, অনেক ওয়েলকাম। তো সকালবেলা পরে ডিউটি আসছিল, ও গেছে ডিউটি। তারপর এই যে লিলি আইছে তার বাচ্চারা নিয়ে, মানে আজকে 2-3 দিন হয়ে গেছে জানো তো, আই না, আমি রোজই দেখি আয়ে কি আয়ে না। অন্যদিন তো গ্রিলটা খুললে শব্দটা পাইলে সঙ্গে সঙ্গে দৌড়ে আইবা, এসে হয়েছে সামনে বয়ে থাকে, কি সুন্দর করে বয়ে থাকে জানো তো। তারপরে রুটি বা কিছু দিলে কি সুন্দর খাইয়া যাইবো গা। কিন্তু আজকে 2-3 দিন ধরে আই না, মানে সকালবেলা ও যখন ডিউটি যেতেছে গ্রিলটা খোলার পরে দেখি ওইখানে বয়ে রয়েছে। আজকে গ্রিলের শব্দ পাইও কিন্তু আইছে না। তো মাথাটাতে একটু টাক দিতে দিতে দইড়াইয়ে পড়ছে, তার সঙ্গে আইসে এই যে ছানা মানা নিয়েও আইসে। তো দিলাম একটু ব্রেড। তো বাচ্চাগুলি খুব সুন্দর ব্রেড খাইছে, আর খাইতে খাইতে তো দেখতেই পেলে ঝগড়া লেগে গেছে। কিন্তু ওই যে লিলি খাইছে না, লিলির পছন্দ হয়েছে না। তারপর এই যে আমি গড়াইয়ে পড়ছি, মানে আমার দেখাইলো আর কি যে তার ব্রেডটা পছন্দ হয়েছে না। আমি গড়াইয়ে পড়ছি, দেখো এখনো ব্রেডের টুকরা সব কয়টা লয়ে গেছে, এরকম আর কি ব্যাপার। আর দেখো না, আজকে টিপ দিছি না, কপালটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে। তো কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, তো আজকেও কিন্তু ভোর রাত্রের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, তারপরে রৌদ্র উঠছে কিন্তু প্রচণ্ড সুন্দর। এই দেখো কি সুন্দর, প্রচণ্ড সুন্দর রৌদ্র উঠছে। তো কালকের তো ওই জামা কাপড়গুলি যে কাঁচা দোয়া করে সে সিঁড়ির ঘরে মেললা দিছিলাম, এগুলো তো সিঁড়ির ঘরেই রয়েছে। জলটা কি জড়ছে কি না, কারণ কালকে তো একদম দোয়া কাঁচা করেই সিঁড়ি ঘরে মেললা দিছি, কারণ কালকে তো সারাটা দিনের মধ্যে বৃষ্টি গেছে, তো এই কারণে আর ছাদে মেলতে পারছি না। তো চলো আগে এই কাজটা করবো, তারপরে ঘরের কাজগুলি হাত দিব। আমার ব্রেকফাস্ট করা হয়েছে না, আমি ব্রেকফাস্ট করবো। দেখি কালকের একটু ভাত আছে, ভাতটা গরম করে খাবো না ব্রেকফাস্ট করবো, এখনো মানে কিছু ভাবছি না। ফাঁকা কপালটা দেখতে বাজে লাগতেছে, একটা টিপ দিব, টিপ দিয়ে যাবো ছাদে গিয়ে সেইরা আগে জামা কাপড় কইটা মিল্লা দিব। আর আজকে কাঁচা ধোয়া কিছু নাই, ঘরে একদমই সাফ নাই, কয়ে দিছি সাফ আনতো, সাফ আনলে তারপরে কাঁচা ধোয়া করবো। সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে, ঘরের সামনে জল দেওয়া হয়েছে। তো কালকে আর ঘরের সামনের জায়গাটা ঝাড় দেওয়া হয়েছে না, বৃষ্টি যেহেতু পড়তেছিল। তো আজকে ঝাড় দেওয়া লাগবো, কারণ ঘরের সামনের অবস্থা খুবই বাজে রয়েছে, পাতা টাতা বইরা। তো চলো এখন আর বেশি বকর বকর করি না, আগে কাপড় কইটা মিললে দিয়ে তারপরে বাকি কত হইতেছে কাজ করতে করতে। কারণ তবে কথা কইলে কিন্তু কথা কাজ হয় না, আর কাজ করতে করতে কথা কইলে কাজ হয়ে যেতেছে গা, কথা হয়ে যেতেছে গা, মানে দুটোটাই হয়ে যেতেছে গা। তো চলো বকর বকর করলে তো করার শেষ নেই, ও প্রচুর কথাবার্তা আছে। এখন বেশি কথা না হয়ে কাজে লাগি, তার সাথে গল্প হইতেছে আর তার সাথে কাজও হইতেছে। তো এইদিকে সকালবেলা বর্ডারে ডিউটি ফাটাই এসে তারপরে ব্লগটা শুরু করলাম। ওই যে আজকে লেট হয়ে গেছে, কত তাড়াহুড়া কইরা সকালের সমস্ত কাজকর্ম সাইরা টিফিন কইরা বরের ডিউটি পাঠাইয়া এইবার একটু ঠান্ডা মাথায় ঘরের কাজগুলি শুরু করলাম। তো এইদিকে তো লিলি এলো, লিলির বাচ্চাগুলির নিয়ে, বাচ্চাগুলির আর কোনো নাম রাখছি না, শুধু ওই যে লিলি, কালু, বলু এরাই যখন প্রথম প্রথম আইতো, তো ওদের নামগুলি আমি রাখছিলাম। তো বাচ্চাগুলি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে জানো তো। আর এই বাচ্চাগুলি আমাদের পাশের বাড়ি, মানে 2টা বাড়ি পরেই, যখন তারা নতুন বাড়িটা বানাইতেছিল তখন এখানে বাচ্চা দিছিল। হঠাৎ করে একদিন শুনতে পাইতেছি বাচ্চাগুলি ছোট আছিল, ওই সময় ভীষণ ডাকতেছে। তো এখানে একটু আগে গিয়ে দেখি ছোট ছোট 3টা বাচ্চা। তো এখন দেখো না, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে গা।
তো কালকের অনেক কয়টা কাপড় যেটা শুকাইছিল না সিঁড়ির ঘরে তো মেইলা দিছিলাম, দেখতেই পাইছিলা। তো এই যে একটু ভিজা ভিজা আসছিল আর কেমন যেন একটা উমসা গন্ধ করতেছিল, সিঁড়ি ঘরটা যেহেতু বন্ধ থাকে হাওয়া বাতাস বেশি ঢুকে না, একটা উমসা উমসা গন্ধ করতেছিল। আর বৃষ্টির পরে না চারপাশটা যেমন একদম দয়া মুচা পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর একটা বাতাস ওয়েদার, তো বেশ ভালোই লাগতেছিল। আর ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটছে আর একটা মিষ্টি বাতাসও বইতেছে। তো এদিকে কাপড় কইটা মেইলা দিছি, তার সাথে বাসি যে শাড়িটা আসছিল ওইটা তো সকালবেলায় চেঞ্জ করছি আর ধোয়া হয়েছে না, তো ভাবলাম একবারে ছাদে গিয়ে ধুয়ে দিই মুখা। আজকে আর মনে কইরা কিন্তু ওইদিকে জলটা পালাইছি না, ওই যে সাইডে দিয়ে জল পালাইছি। তো যাই হোক, এইদিকে তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গাছে আর জল দিতে লাগতো না, একদম ছাদটা বিচ্ছা দেখো না চৈটই টুব্বুর হয়ে রয়েছে আর কি। আর চারপাশটা বেশ ভালো লাগতেছিল, একদম সবুজে যেমন বড়া হয়ে গেছে গা। এই তো যখন ঠান্ডাটা আসছিল তখন তো চারপাশটা যেমন কেমন একটা হয়ে আসছিল, তো এখন বৃষ্টি হইতেছে, গাছগুলি আবার নতুন পাতা দিব, বেশ ভালোই লাগবে চারপাশটা দেখতে। আর এই যে বৃষ্টির শুরুটা বেশ ভালোই লাগে জানো তো, কিন্তু একটানা যখন বৃষ্টি পড়তে থাকে ওইটা একদম ভালো লাগে না। তো এইদিকে 2 দিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই, মনে হইতেছে রৌদ্রটা বেশ ভালোই উঠবো। কিন্তু ওই আকাশটা না একটা থমকায় রয়েছে, এই মনে হয় রৌদ্র উঠবো বৃষ্টি উঠবো কেমন জানি হয়ে রয়েছে, এখনো ঠিক কোয়া যাইতেছে না ওয়েদারের অবস্থা। তো যাই হোক, এইদিকে দিনের অবস্থা যেমনই থাকুক আমার তো ঘরের কাজ করতে লাগবো। তো এইদিকে আগে কাপড় কইটা মেইলা দিয়া সেটা ছাদটা পরিষ্কার কইরা নিয়েছি। ছাদ বলতে কি কৌতো উপরের ছাদটা পরিষ্কার করছি না, এটা তো একদম পরিষ্কার ধুয়ে মুছে বৃষ্টির জলে সুন্দর পরিষ্কার হয়ে গেছে গা। তো কাকিমাদের ঘরের সামনের জায়গাটা পরিষ্কার করলাম, বৃষ্টির কারণে বাতাস টাতাসে দেখতেই পেলে কি একটা অবস্থা, নারকেল গাছের সমস্ত ছুবলা টুবলা এসে এইখানে পড়ছে। তো ঝাড় দিয়ে আসে একটা পোক্কা দিয়ে ওই যে লাঠিটা দিয়ে এইভাবে ঠেললা ফালাই দিছে, না তো এখানে জৈমা থাকে। আর এই জায়গাটা জাম লেগে থাকলে বৃষ্টির জলটা যাইতে চায় না। তো এই জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে আয়া পড়ছে এই যে ঘরে। আয়া আগে ঘরের জ্বালানাগুলি খুলে দিচ্ছে, আজকে সকালবেলা জ্বালানাটা খোলা হয়েছে না, এত তাড়াহুড়া করে সকালের কাজগুলি করছি জানো তো। তো চলো এবার আস্তে ধীরে এই যে ঘরের কাজগুলি সাইরা নেই, তারপরে স্নান রান্না বান্না সমস্তটাই রয়েছে। আর পূজাটা আমি দিতেছি না, যেহেতু আমার পিরিয়ড চলতেছে, পরে পূজা দে। শুধু তো ডিউটি থেকে আয়েসরা স্নান করে ঠাকুরে একটু দুধ না, তার সাথে একটু চিনি বাতাসা দিয়ে দেয় এইটুকুনি। কারণ বুঝতেই তো পারে ছেলেরা তো এত ভালো করে পূজা দিতে পারে, যেটা নিত্য পূজা। কিন্তু আমার বর পারে গো, বেশ ভালোই পূজার কাজ করতে পারে। ওই যখন আমার ঘরে টুকটাক একটু পূজা পালি করি তখন কিন্তু ও আমার হাতে হাতে অনেক কাজকর্মই কইরা দেয়, যেহেতু আমি একা একা সবটা সামলাইতে পারি না, তো আমার অনেকটাই হেল্প করে। কিন্তু এই যে নিত্য পূজাটা ওইটা ও দিতে পারে না। তারপরেও যখন আমার পিরিয়ড চলে ও কিন্তু চেষ্টা করে ঠাকুরে একটু ধূপ তার সাথে ওই যে চিনি বাতাসে জল দেওয়ার লেগা, কারণ ঠাকুরে তো এমনি রাখা ভালো না, যেহেতু আমার এটা ঘরে স্থাপিত ঠাকুর আর কি। তো যাই হোক, এইদিকে বিছনাটা গুছাইয়া একদম টিপটপ কইরা নিয়েছি, ভালো করে যাইরা বিছনার যে বেডশিটের যে ধারগুলি আছে এইগুলো একদম ভালো করে গুছিয়ে নিয়েছি। আর দেখতে পেলে একটা স্কেল দিয়ে গুছিয়ে নিয়েছি, এইটা না হাত দিয়ে গুছতে পারি না, হাত দিয়ে গুছতে গেলে গত কয়েকদিন ভীষণ দুঃখ পাইছি গো, আঙ্গুলগুলি একদম ছুঁইলা গেছিল গা। তো এই স্কেলটা দিয়ে বেশ সুন্দর কিন্তু সাইডগুলি গুজা হয়ে যাগা। আর দেখবো এগুলি ঝুলিয়া থাকলে দেখতে ভালো লাগে না, যেমন এই যে সামনের ঘরে বেডশিটটা, এইটার সামনের জায়গাগুলি যদি একটু সিলি করে দিতে পারতাম ভালো লাগতো, কিন্তু হয় না গো, যেহেতু এটা পিছলা কাপড়। তো যাই হোক, এইবার এই যে রান্না বান্না তো করবো, তার আগে এই যে সকালের যে রুটিনটা আছে এটা কমপ্লিট করি। সকালে এই একটু সময় আছে যেটা আমি গর্তটা একদম টিপটপ করে গুছাইয়ে নিই। আর প্রতিদিন এইভাবে কাজ করিয়ে দিকেই কিন্তু আমার এই ছোট্ট সংসারটা এত সুন্দর করে আমি সাজায় গুছাইয়ে রাখতে পারি। আর দেখবো সংসার বড় হোক কিংবা ছোট, প্রত্যেকদিন একটু একটু করে কাজগুলি করলে বেশি একটা গায়ে লাগে না। একদিন হঠাৎ করে যদি সমস্ত ঘরদোর গুছাইতে যাই তাহলে দেখবো কাজটাও বেশি মনে হয় আর অনেকটা সময়ও জাগা। তো এই যে প্রত্যেকটা দিন সকালবেলা 1 ঘন্টা কি আধা ঘন্টা সময় দেই আমার ঘরদোরটার পিছনে। আর এতে কিন্তু আমার ঘরদোরটা সবসময় একদম টিপটপ গুছানো থাকে, যেহেতু আমি একাই থাকি। তো আমার নিজের মতো করে আমি সমস্ত কাজগুলি করি, যে সমস্ত জায়গার জিনিসগুলি একটু জায়গায় অর্গানাইজ করে রাখি। দেখবা সারাদিন তো আর একদম সময় পাই না, সকালে একটু সময় পাই, আর সকালবেলা ঘরদোরটা গুছিয়ে নিলে সারাদিন কিন্তু ঘরদোরটা দেখতে ভীষণ ভালো লাগে। কারণ এই একটা জায়গা যেটা আমার প্রত্যেকটা মেয়ের কিন্তু অনেক শখের, অনেক ভালোবাসার, শান্তির জায়গা। তো আমার বর যখন ডিউটি করে সেটা ঘরে ঢুকে তখন এই যে ঘরদোরটা গুছানো থাকলে না ও ভীষণ পছন্দ করে। তো সবসময় তো দেখে ঘরদোর গুছানো থাকে, হঠাৎ যদি একদিন যদি দেখে ঘরদোরটা গুছানো থাকে না, ওই দিনকে আজকে ঘরটা কিরম করে রাখছো, ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে। তো ওর দিকে চাইও অনেক সময় আমার না এই ঘরদোরটা এইভাবে গুছাই রাখতে লাগে।
আর একা একা থাকি তো দেখবা যখন অবসর থাকি মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা ঘুরঘুর করে। তো কাজের মধ্যে থাকলে নিজের সবসময় কাজে ব্যস্ত রাখলে উল্টাপাল্টা চিন্তাগুলিও আয়ে না, আর একটা একঘেয়েমিও লাগে না। তো কাজগুলি করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর বেশি একটা খারাপও লাগে না বা ঝামেলাও লাগে না। মনে হয় কাজগুলি না করলে আমার আরও বেশি খারাপ লাগে, আজকে ঘরদোরটা গুছানো না, মনে হয় আজকে এই কাজটা করলাম না। তো প্রত্যেকটা দিন যেহেতু কাজগুলি করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন প্রত্যেক দিনের রুটিনে কম বেশি কিন্তু চেষ্টা করি সকালবেলা একটু ঘরদোরটা টিপটপ করে গুছাইয়ে তারপর আস্তে ধীরে সমস্ত কাজগুলি করতে, মানে রান্না বান্না যেটা থাকে এইটা করতে। তো এইদিকে আমার ঘরদোরটা একদম ভালো করে গুছানো হয়ে গেছে চোখের ওপরের জায়গাটা আজকে পরিষ্কার করলাম। মানে ডেলি তো আর সম্পূর্ণ ঘরটা একবারে পরিষ্কার করতে পারি না, তো এই কারণে প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে পরিষ্কার করি। আজকে যেমন চোখের ওপরটা পরিষ্কার করলাম, কালকে হয়তো অন্য আরেকটা জায়গায় ক্লিন করবো। তো এইভাবে একটু একটু করে সেটা কইরা রাখলে দেখবো অনেকটা কাজে কিন্তু কইমা যাকে একবারে বেশি প্রেশার নিতে হয় না। তো এইদিকে কালকে রাত্রে যে বাসন কইটা আসছিল ওই গোটে মাইজা সেইটা ওই সিঙ্কের সাইডেই রাখা দিছিলাম। তো যেহেতু সিঙ্কের সাইডটা এখন একটু হয়ে গেছে তো এখানে ঝুড়িটা জায়গা লো না, তো এমনি উপুত করে রাইখা দিই, তো জলটা জইরা গেলে এই যে সকালবেলা জায়গার জিনিসগুলি জায়গায় রাইখা দিলে রান্না করার সময় অনেকটা ব্যাপারটা ইজি হয়ে যায় আর কি, ওই জিনিসপত্র আর খোঁজাখুঁজি করতে লাগে না। তো এদিকে রান্নাঘরটা গুছাই আয়া পড়ছি, এই যে এবার ঘর দোয়ার ঝাড় দিব, তার আগে সামনের জায়গাটা ঝাড় দিয়ে দিই। দেখো কালকের এই বৃষ্টি ঝড় তুফানে না কি পরিমাণ পাতা টাতা উইড়ে সেটা পড়ছে। আর ওই যে ওই কাকিমাদের ছাদের উপর একটা গাছ আছে, কি একটা লতানো গাছ, ফুলগুলি ভীষণ সুন্দর, একটা গোলাপি গোলাপি কালারের ফুল হয়। ওই পাতাগুলি সেটা সবটা বড় ওই যে সুপারি গাছের নিচে। আর এখানে একটা সুপারি গাছ আছে দেখতেই পাও, এই সুপারি গাছের যে শিকড়গুলি, ওই শিকড়গুলি এমনভাবে এখানে পেঁচায় রয়েছে, এখানে পাতাগুলি আমি না কোনোভাবেই ঝাড় দিয়ে আনতে পারি না। তো অনেকদিন তো ওই একটা শলা দিয়ে সেটা ভালো করে এই জায়গাটা পরিষ্কার করি। তো সব দিন তো আর সমান হয় না, অনেক দিন থেকে ভালো লাগে না, মনে হয় থাক বাবা আজকে না অন্য আরেকদিন করবো। আর দেখো রাস্তাঘাট একদম বিজ্জা চুপচুপা হয়ে রয়েছে। তো এদিকে ভালো করে ঘরের সামনের জায়গাতে শুরু কইরা ওই যে রাস্তাঘাটও ঝাড় দিয়া দিয়েছি। আর এখানে প্রচুর ঘাস হয়েছে গো, কালকে এই যেমন জুক দেখতে পাইছি এখানে একটা, আর জুক ভীষণ ঘৃণা লাগে আর ভীষণ ভয়ও লাগে। তো ঝাড়ুটা দিয়ে সেরে ভালো করে একটু বাড়ি দিয়ে দিছি শক্ত কইরা আর কি, যাতে ওই যে আগাছাগুলি হয়েছে এইগুলি মইরা জাগা। তো এই তো সামনের জায়গায় ঝাড় দিয়ে আজকে আর জল দিলাম না, যেহেতু বিজাই আছে চারপাশটা, দুলা টুলা বেশি একটা আইতো না। তো এইদিকে যে গিলটা তালা দিয়ে আয়ে পড়ছি ঘরের সামনের মানে সামনে যে কাজগুলি আছে এগুলো যেহেতু সারলাম, এবার গিলটা তালা দিয়ে দিছি। একা একা থাকি বুঝতেই পারো, এই যে পিছনের দিকে থাকলে সামনে কি হইতাছে না হইতাছে আমি কইতে পারি না, এই কারণে সবসময় গ্রিলটা তালা দিয়েই রাখি। আর ওই যে গ্রিলটা খোলা থাকলে লিলি কালো বলো এগুলি যদি একটু সুযোগ পাই সঙ্গে সঙ্গে গড়ে আয়ে পড়ে, তার সাথে বিলাইও জানো এত যন্ত্রণা করে। আর আজকে কয়েকটা দিন ধইরা রাতের দিকে চিকা না ভীষণ যন্ত্রণা করতেছে। এই যে রান্নাঘরে যে দরজাটা আছে শাটারের দরজাটা, এটার নিচে দিয়ে একটু ফাঁক হয়ে থাকে আর কি, এইখান দিয়ে রাত্রেবেলা না চিকা ঢুকা জায়গা গড়ে, এই হইতেছে ঝামেলা। আর ওই যে পলিথিনের মধ্যে রাত্রে যে এঁটো কাটাগুলি রাখি এইগুলি সব টাইনা এই সমস্ত গড়ে ছড়া আর একটা শব্দ মানে গুড়গুড় গুড়গুড় শব্দ করতে থাকে, যেটা নিয়ে কালকে রাত্রেও আমার বড় ঘুম থেকে ওইটা সাইরা ওই সময় 3টা সাড়ে 3টার মতো বাজে, ওইটা সেটা গড়ে খুঁজতে ছিল ইঁদুর টিঁদুর হয়েছে কিনা, যেহেতু খেতা কম্বলগুলো ওই যে থাইরার উপরে রাখছি, যদি ইঁদুর হয় সমস্ত জিনিসপত্র কাইটটা কুইটটা একদম নষ্ট কইরা লাইব। তো ও খুঁজতে ছিল, তো ওইটা সেটা দেখে লাইটটা ধরানো মাত্রই দেখে চিকা, আর ওই যে লাইটটা ধরেছে তখন সঙ্গে সঙ্গে ওই ফাঁকটা দিয়ে বাইরে গেছে। মানে এই হইতেছে ঘটনা আর কি, এত পরিমাণ যন্ত্রণা জানো তো। এই তো একটা হইতেছে গিয়া সেটা চারপাশ দিয়ে বৃষ্টি হওয়ার কারণে সাপের ভয়, তার সাথে এই পোকা মাকড় চিকা আরও না জানি কতটা জানো তো। আর নতুন শুরু হয়েছে পিঁপড়ার যন্ত্রণা, কিছু একটা পড়লে এই সঙ্গে সঙ্গে পিঁপড়ার লাইন ধরে যাইব গা। তো বরেরা তো কইছি ফেনাইল লাইন না দেওয়ানের লেগা একটু ঘরে 4-5টা যদি দেই তইলে যদি এই পোকামাকড়ের উৎপাতটা একটু কমে, এই তো হচ্ছে ঘটনা আর কি। তো যাই হোক এদিকে ঘরে মোটামুটি সমস্ত কাজকর্ম সারলাম, ঘর দোয়ার ঝাড় দেওয়া আমার হয়ে গেছে গা। এইবার এই পড়ছি এই যে বাইরে, কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে দেখো কত বড় একটা নারকেল গাছের ডাগ্গা পড়ছে। আর ডাগ্গাটা না এমন একটা জায়গায় পড়ছে ওই যে সিঁড়ির একটা কোনাও ভাঙিয়া গেছে গা, আমার ভয় লাগতেছিল কাকিমায়ে যদি দেখে এই জায়গাটা ভাঙা আমারে কি না কি করব। তা আমি কিন্তু ছবি উঠে রাখছি, একটা ভিডিও শ্যুট করে রাখছি, যাতে কাকিমারে আমি দেখাইতে পারি, তা নিয়ে হয়তো আমার মুখের কথা বিশ্বাস নাও করতে পারে। এখন আমি ছবি ভিডিও দুটোটাই বানাইয়ে রাখছি নিজের সেফটির লেগে আর কি। তো যাই হোক এইদিকে এই যে নারকেল গাছের ডাগ্গাটা আসলে এটা চুলায় রাখিয়া দিয়েছি।
হাতে একটু সময় কইরা সেইরা শলাটা তুইলা রাখবো, এখন একদম সময় নাই, রান্না বান্নাও আছে। তো এইদিকে শলাটা ওই যে ডাগাগুলি আসছিল মানে পাতাগুলি এগুলি বাইন্দা সেরা রাইখা দিছিলাম যাতে এগুলি জল না পড়ে, শুকনা পাতা। তো চলো এই যে এবার ঘর দোয়ারটা মুছি, তারপর স্নান দান সারমু, এরপরে রান্না বান্না করমু। সুরভি মণ্ডল ঘোষ আইডি থেকে কমেন্ট করছে যে দিদিভাই তুমি রাত্রে গ্যাসটা মুছার পরে গ্যাসটার উপর একটা কাপড় দিয়ে রাখতে পারো। ঠিকই কইছো, আমিও অনেকের ব্লগে এই জিনিসটা দেখছি যে তারা রাত্রে গ্যাস ট্যাস মুছার পরে গ্যাসটার উপর একটা কাপড় দিয়ে রাখে। তো আমিও রাখতাম, যখন আমার শাশুড়ি মা আমার এখানে আইছিল তখন শাশুড়ি মা মানা করছে যে এরকম দিয়া রাখতে নাই নাকি। ওই ধরো অনেক সময় বাড়িতে কোনো একটা ঘটনা ঘটলো, দুর্ঘটনা, কেউ মারা গেল, তখন নাকি এভাবে গ্যাস ট্যাস ডাইখা রাখে। তো এইভাবে ডাইখা রাখা বালা না। তো তারপর থেকে আমি আর ডাইখা রাখি না, যেহেতু শাশুড়ি মা না করছে। আর এইভাবে ডাইখা রাখা বলে সংসারের লাগেও ভালো না, মা লক্ষ্মী সন্তুষ্ট হয় আর কি। তো অনেক সময় দেখবা বড়রা কথাগুলি মাইনা চলে ভালোই হয়, সব সময় দেখবা সব জিনিস আমরা কুসংস্কার করে সেটা মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে এইরকম কিন্তু না। অনেক সময় এই জিনিসগুলি মাইনা, কারণ তাদের অভিজ্ঞতাটা আমাদের থেকে অনেকটাই ভালো। আর সংসারের কথা এলে দেখবা আমরা যতটা পারি বা আমাদের সাধ্যমতো যতটা থাকে সেই সমস্ত কাজগুলি করার চেষ্টা করি। সেই রকম আমিও জানো তো, যখন আমার সংসারের কথা আয়ে বা আমার বরের কথা আয়ে তখন কিন্তু আমি চেষ্টা করি যতটা পারি বা আমার সাধ্যের মতো যতটা থাকে সেই সমস্ত কাজগুলি বা সমস্তটা মাইনা চলার। তো এইদিকে আমার ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে স্নানে যাবো। Feel silence in the dark's all that I see when your stars have burnt out. তো এইদিকে স্নান করে এসেরা এই যে আগে মাথাটা আশ্রয় নিয়েছি, চুল কুলা রেখে নাকি সিঁদুর দিতে নাই, তো এই মাথাটা আশ্রয় তারপরে যে সিঁদুরটা দিয়ে দিলাম। আর তোমাদের তো একটা জিনিস কো হয়েছে না, হাতে যে শঙ্খ বান্ধানোগুলি আসলে এগুলো কিন্তু খুললা লেগেছিলাম। এগুলি কি হয়েছে জানো তো, একটা দাঁড় দিয়ে না উইটটা গেছিল গা, হাতটা মনে কোনোখানে বাড়ি লাগছিল, তো আমি একদম খেয়াল করছি না। তো গত 2-3 দিন আগে হঠাৎ করে রাত্রের দিকে এটা নজরে পড়ছে, নজরে পড়ার পরে না সঙ্গে সঙ্গে এটা খুললা সেরা এই যে একজোড়া নর্মাল শঙ্খ হাতও লাগাইছি। আর এই শঙ্খগুলি আছিল আমার বিয়ের, মানে আমার মা আমারে দিছিল বিয়ের সময়। আর শ্বশুর বাড়ি থেকে কি দিছে জানো তো, বিয়ের মানে ওই যে মঙ্গলাচরণের সময় গলার দিছিল, যেটা আমি এখন দিয়া রাখছি। আর যখন শ্বশুর বাড়িতে আইছিলাম প্রথম, তো শাশুড়ি মা কুলে লইয়া সেটা দিছিল হাতের একটা নোয়া। তো হাতের নোয়াটা আমি লাগাইতে পারি না, অনেকটাই বড় জানো তো। তো এই যে গলাটাই আমি লাগাইতে পারি আর কি। আর যে চুড়িগুলি দিছিল এগুলি অনেকটাই বড়। সবাই মনে করছে আমি একটু মোটা সোটা, একটু স্বাস্থ্যবান যেহেতু আমার বর একটু মোটা সোটা। তারপর দেখে আমি অনেকটাই চিকনা। তো শাশুড়ি মা যেটা বানাইছে এটা আমার হাতে লাগে না, তো যে জিনিসগুলি হাতে লাগে বা আমি লাগাইতে পারি ওই জিনিসগুলি লাগাই। আর শঙ্খবন্ধনে যেহেতু আমার মা দিছিল, অনেক শখ করে দিছে জানো তো। তো এইগুলিও অনেক দিনই হয়েছে ইউজ করতেছে, প্রায় 3 বছর হয়ে গেছে ইউজ করতেছি। কিন্তু এখন এই যে একটু অসতর্কের কারণে কোথায় একটা বাড়ি লেগে না একটা সাইড উঠতে গেছে গা। তো ভাবতেছি যখন বাড়িতে যাবো গিয়ে সেটা ঠিক করবো। আর জানো তো আরেক জোড়া শঙ্খবন্ধন আমি পাইছিলাম গিফট হিসাবে, যেটা আমার দিদি শাশুড়ি আমারে দিছিল। তো ওই শঙ্খবান্ধানিও কিন্তু খোলা তোমাদের অনেকদিন আগেই দেখাইছিলাম। আমাদের বিয়ের পরে অনেকটা বড় ধরনের লোন নিছিলাম, তো ওই লোন নিবার সময় স্বর্ণ দিয়ে সেটা লোন নিছি আর কি। এইখানে শুধু আমার স্বর্ণ আসিল না, এখানে আমার শাশুড়ি মা, আমার ননাসের সবারই স্বর্ণের জিনিস আসিল। আমার তো এত বেশি স্বর্ণের জিনিস নাই, তো আমারটা দিয়ে বেশি একটা পয়সা পাওয়া গেছে না, তো সবারটা দিয়ে বেশ ভালোই একটা অ্যামাউন্ট পাওয়া গেছিলো। তো ওই সময় যে খোলা হয়েছে তারপর আর একদমই ঠিক করা হয়েছিল না। তো এই কারণেও আমার অনেকটা ভয় লাগতেছিল, যেহেতু আমার মা এত কষ্ট করে সেটা আমার এটা দিছে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারো। কারণ বাবার বাড়ির জিনিসের প্রতি দেখবা আলাদাই একটা টান থাকে, মা বাবা অনেকটা কষ্ট করে দেয়, তো অনেকটা যত্ন করে রাখি আর কি। যখন কোনো অনুষ্ঠান পড়ে তখনই লাগাই। আর এটা যেহেতু ছুটতে গেছে গা, যদি স্বর্ণটা বইরা জাগা তাহলে বুঝতেই পারো কত বড় একটা ঘটনা ঘটে যাইব গা। তো এই কারণে আরও খুললা রেখে দিছিলাম। তো যাই হোক, এইদিকে এই যে স্নান দান সাইডে কাপড় টাপড় মিললে আয়া পড়ছি সোজা রান্না করে। তো স্নান করে ডাইরেক্ট তো রান্না বান্না করতে নাই, তো একটু জল আর একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর ক্ষুধাও লাগছে জানো তো, আজকে সকালেও খাওয়া দাওয়া করা হয়েছে না, ব্রেকফাস্টে সেই রকম ভালো কিছু করা হয়েছে না, বরের সঙ্গে একগাল খেয়ে নিয়েছিলাম। তো এই যে এবার রান্না বান্না সাইডে আগে খাইলাম, ভীষণ ক্ষুধা লাগছে জানো তো, এলিকান তাড়াতাড়ি করেই রান্নাটা বুয়াইছি। তো 2টা কড়াইয়ে বুয়াই দিছি এই যে রান্নাটা। আর আজকে মেনুতে আসিল এই যে বাটা মাছ আসিল, কালকে তো রান্না করছি আবার একটু আসিল।
তো বাটা মাছের যে 4টা পিস আসছিল আগে একটু বাইচে রেখেছি, তো ফ্রিজে আসছিল, তো ফ্রিজের থেকে ডাইরেক্ট বার করে খাওয়া ভালো না। তো এই যে একটু ভালো করে বাইচে সেইটা খালি খালি একটু ঝোল দিয়েছি বাটা মাছের, বেশি মশলাও দিয়েছি না, একটু জিরা বাটা, আদা বাটা আর ওই যে কাঁচা মরিচ। এখন আমরা গুঁড়া মরিচটা একদমই খাই না, এই যে কাঁচা মরিচে বেশিটা খাওয়ার চেষ্টা করি। তো একদিকে বুয়াই দিছি আলু ভাজা, তার সাথে ভাত বুয়াইছি, আর এই যে এদিকে বাটা মাছের ঝোলটাও বুয়াই দিছিলাম। তার যে বাসন কইটা বসছে, এই যে বাসন কইটা সঙ্গে সঙ্গে দোয়া মাজা কইরা রাইখা দিয়েছে, যেহেতু ক্ষুধা লাগছে রান্না বান্না করার পরে না আর এই কাজগুলি করতে একদমই শরীরটা দিত না। আর ক্ষুধা লাগলে না আমি বেশি কাজকর্ম আর করতে পারি না, পেটের সাইডে না ভীষণ ব্যথা শুরু হয়ে যায় জানো তো। এই কারণে এই যে ক্ষুধা লাগলে সঙ্গে সঙ্গে খাইয়া নিবার চেষ্টা করি। আজকে সকালে যেহেতু খাওয়া দাওয়া করে হয়েছে না, এখানে একটু বেশি ক্ষুধা লেগে গেছে গা। তো যাই হোক, এদিকে রান্নাটা বয়ে যে বাসন কইটা বললো বাসন কইটা দইয়া রাইখা দিছি। তো আলু ভাজাটা বয়ে এসে আগে আলুটা ভালো করে টানায় নিছিলাম, তারপরে এই যে একটু এখন হলুদ দিয়া দিতেছি। দেখবা আলুটা দিয়া সঙ্গে সঙ্গে নুন হলুদ দিলে একটা কাদা কাদা হয়ে যাক আর কড়াইয়ের নিচে পোড়া লাগে জায়গা। তো একটু ভালো করে টানায় তারপর হলুদটা দিলে দেখবা কড়াইয়ের মধ্যে লাগে না, আর কড়াইটা কালো হইলে না রান্না করতে একদম ভালো লাগে না, কেমন জানি লাগে। Your stars, the dark gets lonely. Now I see violet, I can feel silence. In the dark's all that I see. রান্না বান্না অলমোস্ট হয়ে গেছে গা, বাজারটা আর একটু হইব, আর মাছের ঝোল হয়ে গেছে, আর একটু ফুটলে নামাইলামও। আজকে ধনিয়া পাতা নাই, কারণ আর ধনিয়া পাতাটা দিতে পারলাম না, ধনিয়া পাতা দিয়ে আসলে বেশ ভালোই লাগে, গত 2 দিন করছি, আজকে নাই, ওই যে শেষ হয়েছে। এখন তো শীতও শেষ, ধনিয়া পাতা বেশি একটা পাওয়াও যায় না, তো কালকে কালকে না যেদিন বাজার করছিল সেদিনকে পাইছিল, তো নিয়ে এসে 2 দিন খাওয়া হয়েছে। এখন ভাত হয়েছে না, ভাতটা আরেকটু ফুটাল হইব, তাইলে হয়ে যাবো গা। তো এই চলো রান্না বান্নাটা সাইরা আবার তোমাদের সাথে দেখা হইতে আছে, কথা হইতে আছে। তো ওইদিকে মোটামুটি সবটাই আটাই লেছি, এখন শুধুই রান্না করে একটা বাসন আছে, এনার পরে বাসন কইটা মাজবো আর রান্নাঘরটা পরিষ্কার করবো, এইটুকুনি কাজই রয়েছে। আর এখন সময় হইতেছে 1টার মতো, তো চলো ঝটপট করে সাইরার লাই, অনেকটা বেলা হয়ে গেছে গায়ে। এখনো আমি কোনো রান্না বান্নাই সারছি না, অন্যদিন তাড়াতাড়ি সারলে আজকে অনেকটা বেলা হয়ে গেছে গা। তো চলো, সব দিন তো সমান থাকে না, অনেকদিন 19-20 হয়েও জায়গা। এদিকে চলো এই যে রান্না বান্নাটা সারি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হইতেছে, কথা হইতেছে। তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার কইরা নিছি, আর রান্না করতে করতে তো বেশিরভাগ গ্যাসটা পরিষ্কার কইরা রাখিয়া দেয়। এই যে রান্না করার শেষে আবার একটা ভিজা কাপড় দিয়ে একটু ঘষা দিলেই বেশ সুন্দর ঝকঝকে করে। তো বাসন কইটা ধোয়া মাজা কইরা রাখিয়া দিয়েছি, এই হইতেছে ঘটনা। জানো তো রান্নার পরে বেশি একটা বাসন আমার থাকে না, যেহেতু আগেই ধোয়া মাজা কইরা রাখিয়া দিই। আর এইভাবে কাজ করি দিকে কিন্তু আমার এই যে সাজানো গুছানো রান্নাঘরটা তোমরা এতটা পছন্দ করো, আর বেশি তেল ছিটেও কিন্তু থাকে না। এই যে রান্নার পর কিন্তু চারপাশটা একদম ভালো করে পরিষ্কার করি, যে গাছগুলি রাখছি সেই গাছের পাতাগুলিও কিন্তু ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে রাখিয়া দিই। আর জানো তো এই গাছগুলিতেও কিন্তু নতুন নতুন লত বাইরেতে আছে, তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। তো এই যে পাতাগুলি ভালো করে মুছা দিয়েছি, এই অনেকটা টবের মধ্যে জল দিয়ে রাখছি, অনেকটা টবের মধ্যে আবার মাটি দিয়েও রাখছি। এই যে মাটির যে টবটা আছে এটার মধ্যে মাটি ঢুকিয়ে রাখছি, এটার মধ্যে জল দিলে যেহেতু থাকতো না এখানে মাটি দিয়ে রাখছি। এইটা থেকেও কিন্তু নতুন নতুন লত বাড়িতেছে, 2টা লত বাড়িয়েছে। তো এদিকে রান্না বান্না সাইডে যে গ্যাসটাও পরিষ্কার কইরা নিয়েছি। এবার কয়েকটা বোতল আছে, বোতলগুলি বইরা রাখবো। ফিল্টারে সকালে জল দিছিলাম, এই যে জল পড়তে আছে, একটা বোতলেও জল আসছিল না, তো সকালে জল দিয়ে আগে বোতল কইটা বইরা রাখছি, যে মানে খাওয়ার লাগে আর কি। তো এবার বাকি কইটা বইরা রাখবো। তো এইদিকে বোতল কইটা বইরা রাখিয়া দিয়েছি। এইবার রান্নাঘরটা ভালো করে মুছে নেবো। রান্না বান্না করার পরে দেখবো রান্নাঘরটা একটু হইলেও তেল ছিটা হয়ে থাকে, আর ওই যে সবজির খোসার দাগ বইরা থাকে, তো এগুলি থাকতে থাকতে না দেখবো একটা কেমন যেন কালচে কালচে দাগ বইরা জায়গা, মানে টাইলসের উপরে পড়লে তো বুঝতে পারে কেমন একটা দাগ হয়ে জায়গা, বা ফ্লোরের উপর পড়লে। তো এখানে সঙ্গে সঙ্গে এই যে রান্নাঘরটাও মুছা নেই। এমডি সুবাইয়ার আইডির থেকে কমেন্ট করছে যে তোমার বর কিসের জব করে। তো আমার বর হইতে আছে একজন স্টাফ নার্স। তো অনেকেই আছে এই কমেন্টটা করে, যারা পুরান আছে তারা তো জানে, যারা নতুন আছে তারা হয়তো জানে না। তো হয়তো এই কমেন্টটা করে আমি আগের অনেক ব্লগে শেয়ার করছি। আমার বর হইতেছে একজন স্টাফ নার্স, ওটিতে কাজ করে, প্রথমে করতো ইমার্জেন্সিতে, তারপর ওটিতে শিফট হয়েছে। তো এদিকে সমস্ত কাজ বাজ সাইডে রান্নাঘরের দরজাটা লাগাই দিছি, নাহলে বিলাই আয়ে পড়বো। যেহেতু আজকে মাছ মাংস রান্না হয়েছে, একটু গন্ধ গেলেই না বিলাইয়া গুড়গুড় করা শুরু করে দিছে অলরেডি। তো এদিকে রান্নাঘরের দরজাটা লাগাইয়া এই যে আগে খাওয়া দাওয়াটা সাইডে নিছি। আজকে ওর লেগে ওয়েট করছি না, জানো তো এত ক্ষুধা লেগে গেছিল ওকা। তো খাওয়ার পরে একটু ভালো লাগতেছিল, তারপর বর আইসে স্নান করলো, খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। তো এই যে সন্ধ্যার দিকে টুকটাক একটু ঘরের কাজ করতেছিলাম, তো ও নিয়ে এসে স্টাফটা করে বাড়তি আসছিল। তো এই যে
আইবার সময় স্টাফটা নিয়ে আইছে 2 প্যাকেট আনছে 500 করে 1 কেজি। তো একটা প্যাকেটই কোটার মধ্যে ডাইলা রাখছি, আরেকটা প্যাকেট শেষ হলে ডালমু। একবারে ডাললে দেখবা হিসাব করা যায় না যে কতটা খরচা করেছে কতটা দিমু, যেহেতু বেশি বেশি দেখা যায় আর কি। তো একটু একটু করিয়ে ডালি সবটা একসঙ্গে, আর ডালি না। দুপুরে যে কাপড় কইটা এনে রাখছিলাম এটি তো আর বাস করে রাখা হয়েছে না, এখন রাখা দিতেছি। তো আজকের ব্লগটা এই কাজগুলো দিয়ে শেষ করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। আজকের জন্য টাটা, সবাই অনেক ভালো থাকি।